أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখেন, আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 10। সবক নাম্বার 10, সুকুন, যজম ও কলকলাইয়ের অনুশীলনী। দেখেন, সবক নাম্বার 10, সুকুন, যজম ও কলকলাইয়ের অনুশীলনী। ঠিক আছে, সুকুন, যজম ও কলকলা। তো এখানে আমাদেরকে তিনটা ধাপে পড়ানো হবে। ঠিক আছে, একটা হলো সুকুন বা যজম। ঠিক আছে, সুকুন আর যজম কাকে বলে? সুকুন আর যজম দেখেন, এর আগে আমি দেখেছি সাকিন কাকে বলে, বুঝিয়েছি না? এই যে একে বলা হয় সুকুন অথবা যজম বা সাকিন। ঠিক আছে, এর নাম হচ্ছে সুকুন বা যজম, কিন্তু যখন কোনো অক্ষরের মাথার উপর বসবে তখন সেই অক্ষর কি সাকিন হয়ে যাবে। বুঝতে পেরেছে? এর আগে আমি বুঝিয়েছি। তো এটাকে বলা হয় সুকুন যজম। ঠিক আছে, সুকুন ও যজম এগুলোকে বলা হয়, বা সাকিন বললেও চলবে। ঠিক আছে, তাহলে আমরা শিখে নিলাম সুকুন অথবা যজম। তারপরে আছে কলকলা, ওটা পরে আপনাদেরকে বলছি, আগে সুকুন ও যজম। তো সুকুন ও যজম যদি কোনো অক্ষরের মাথার উপর থাকে বা কোনো অক্ষরের উপরে থাকে, তাহলে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন ভাবে বলেন তো? এই দেখেন, আমরা পড়ে এসেছি আউ, হামজা ওয়াও যাওয়ার আউ পড়ে এসেছি, তাই নয়? আউ, বাউ, আই, বাই, ওটা হচ্ছে ওয়াউ লিনার ইয়া লিনার। এখানে দেখেন, এখানে বলছে যদি কোনো অক্ষরে, আমি এখানে এই বা লিখছি, দেখেন এই বা, তারপরে লিখছি আমি কি, নুন। তার আমি লিখেছি বা আর নুন, লিখেছি বা আর নুন। তো আমি বার উপরে জাবার দিয়ে দিয়েছি, আর নুনের উপরে সাকিন দিয়ে দিয়েছি, অথবা সুকুন বা যজম, তিনটের মধ্যে যে কোনো একটা, বা তিনটেই একই নাম। ঠিক আছে, এই নয় যে সুকুন আলাদা, সাকিন আলাদা, যজম আলাদা, না। তিনটে একজনকেই বলা হয়, একজনের নামই তিনটে, সুকুন অথবা যজম বা সাকিন বলতেও পারে। তো যদি বলছে কোনো অক্ষরের উপরে যখন এই সাকিন থাকবে বা সুকুন থাকবে, কোনো অক্ষরের উপর যখন সুকুন থাকবে, তখন সেই অক্ষরকে এই ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর কি আছে? বা, তাই নয়? তাহলে কেমন পড়তে হবে? বা, নুন জাবার বান, বা, নুন জাবার বান, এমন ভাবে মিলিয়ে পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা বাংলা বইতে পড়েছি, এখানে দেখেন আছে জামাল। ঠিক আছে, জামাল, বরকিন জয়াকার ময়াকার ল, সবটাতে দেখেন বরকিন জয়াকার আছে। বরকিন জয়াকারে যা হয়, ময়াকারে কি হয়? মা হয়, জামা। লাস্টে কি পড়ে আছে? ল পড়ে আছে, তাই নয়? লাস্টে ল পড়ে আছে। তো এই লর মাথায় যদি আমরা সাকিন দিয়ে দিই, তাহলে কি বলেছে? সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে লর মাথায় যদি আমরা সাকিন দিয়ে দিই, তাহলে কি হলো? যা মাল, বরকিন জয়াকারে যা, ময়াকার ল, মাল, যা মাল, তাই নয়? ঠিক এখানেও ঠিক ততরূপ, এই নুনের মাথায় সাকিন আছে মানে নুনকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যার যে অক্ষরের মাথায় এমনই সাকিন বা সুকুন বা যজম থাকবে, সুকুন থাকবে, সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ডান দিকে অক্ষর যে অক্ষর থাকুক। তাহলে বা আছে, তাহলে বা নুন জবর বান। যদি জেদ থাকে, বা নুন জের বিন। যদি পেশ থাকে, বা নুন পেশ বুন। যা ক্লিয়ার করতে পেরেছি আমি? একটু মিউট খুলে বলবে। জি হুজুর, জি ক্লিয়ার। জি, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এটা, তারপরে আছে দেখেন হামজা সাকিন। ঠিক আছে, হামজা সাকিন দেখেন, বলছি হামজা সাকিনকে একটু ঝাটকা মেরে দিয়ে পড়তে হবে। ঠিক আছে,
অক্ষরের উপরে দেখেন, এই দেখেন, যদি হামজার উপরে, এই দেখেন এখানে দেখেন, যদি এমনই থাকে, এই শেষে যদি দেখেন হামজার উপর এই হামজার উপরে হামজা সাকিন, তাই নয়? অর্থাৎ একে বলা হয় সাকিন যুক্ত হামজা। তো আপনারা এখানে সাকিন দেয়া নেই, ঠিক আছে, আপনাকে দিয়ে নিতে হবে। লাস্টের পড়াটা দেখেন, এখানে সাকিন দেয়া আছে, দেখেন হামজার উপরে সাকিন আছে, তাই নয়? দেখেন হামজার উপরে সাকিন আছে, একটু খেয়াল করে দেখেন, প্রথমে হামজা আছে, তার উপরে ছোট্ট মতো করে এই দেখেন এই সাকিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো এখানে প্রত্যেকটি অক্ষর উপরে এরকম এমন ভাবে সাকিন থাকবে, তো এখানে দেয়া নেই, ওদেরকে একটু বসিয়ে নিতে হবে। প্রত্যেকটি এই হামজার উপরে সাকিন থাকবে, এটাকে বলা হয় হামজা যুক্ত সাকিন। তো যখনই এমনই হামজা যুক্ত সাকিন আসবে, তখন একে একটু ঝাটকা মেরে পড়তে হবে, ঝাটকা। যেমন এখানে আছে কি, ইকি রহ, কফের উপর সাকিন আছে, তাই কফকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা কফ জের ইক, র, হামজা জবর রহ, ইকি রহ, এমন একটু ঝাটকা মেরে পড়তে হবে যখন এই সাকিন যুক্ত হামজা আসবে। এমন যে অক্ষরের উপরে সাকিন যুক্ত হামজা আসবে, সেই অক্ষরকে ঝাটকা মেরে পড়তে হবে। এটা ক্লিয়ার করতে পেরেছি আমি? আচ্ছা, তারপরে দেখেন হুরুফে কলকলা। হুরুফে কলকলা, তো হুরুফে কলকলা আমরা এখানে এটা মুখস্থ করে নেব। হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। দেখেন এখানে আছে, এটা প্রত্যেকে আমরা মুখস্থ করে নেব। হুরুফে কলকলা শব্দ, হুরুফে কলকলা অক্ষর পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষর আমরা সবাই প্রত্যেকে মুখস্থ করে নেব। আমার সাথে সাথে সবাই একবার করে বলেন: কফ, ত, বা, জিম, দাল। এই যে পাঁচটি অক্ষর আছে, এই পাঁচটি অক্ষরকে বলা হয় হুরুফে কলকলা, হুরুফে কলকলা। তো বলছি এই পাঁচটি অক্ষর যখন আসবে, ঠিক আছে, এই পাঁচটি অক্ষরকে মাখরাজের এই পাঁচটি অক্ষরের উপর যখন সাকিন আসবে, বুঝতে পেরেছেন? দেখেন, যখন এই পাঁচটি, এই কফ, ত, বা, জিম, দাল, এই কটি অক্ষর, এই পাঁচটি অক্ষরের উপর যখন সাকিন আসবে, সাকিন বলতে এমনই, এই সাকিন বা সুকুন, এই সাকিন আসবে, তখন সেই অক্ষরকে কলকলা করে পড়বো। কলকলা কেমন পড়বো? আব্বা, এমন হয়ে হয় কলকলা। মানে যখন আপনারা যখন দেয়ালে যখন দেখবেন, আহ ফাঁকা ঘরে যখন গিয়ে যখন আপনি যখন একটু চিল্লাবেন, তখন কিন্তু সেই সাউন্ডটা কিন্তু আবার ফিরে আসে নিচের দিকে, তাই নয়? একদম পুরো খোলামেলা, মানে ঘরে, একদম খোলামেলা ঘরে গিয়ে আপনি বলবেন কফ, ওটা কেমন এখানে ইকো টাইপের হয়, ইকো টাইপের। তো এখানেও ঠিক ততরূপ হবে, যদি ওই পাঁচটা অক্ষরের ওপরে কফ, ত, বা, জিম, দাল, ওই পাঁচটা অক্ষরের উপর যদি সাকিন থাকে। এই দেখেন এখানে বার উপর সাকিন এসে, কফ, ত, বা, জিম, দাল, এই বার উপর সাকিন এসে, তাহলে এটা কেমন পড়তে হবে? হামজা বা জবর আব, আব, কফ, ত জবর কত, বুরুজ, বা পেশ বু, র, ও, জিম পেশ রুজ, বুরুজ। এমনই, বুঝতে পেরেছেন? চলেন, তো প্রথমে আমাদেরকে আমি একটা পড়িয়ে দিচ্ছি, দেখেন এখানে দেখেন, আমাদের প্রথমে পড়া আসছে সাকিন যুক্ত, ঠিক আছে, সাকিন যুক্ত, সাকিন, সাকিনের পড়া আসছে। তো বলছি কি, সাকিনের পড়া কি বলেছি এটা মুখস্থ করে নেবেন। যে অক্ষরের উপরে সাকিন থাকবে, সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে সাকিন থাকবে, সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দেখেন এখানে গয়নের উপরে সাকিন এসছে, তাহলে গয়নকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর কি? ইয়া। তাহলে কেমন পড়তে হবে? ইয়া গইন পেশ ইউগো, ইয়া গইন পেশ ইউগো, নুন ইয়াজের নি, এই নুন ইয়াজের দেখেন ইয়া সাকিনের গাইনে জের, এটা ইয়া মাদ্দা, তাহলে ইউগুনি, বুঝতে পারছেন তো? ইয়া গইন পেশ ইউগো, নুন ইয়াজের নি, ইউগুনি। নাসিরুদ্দিন ভাই বলেন।
নাসিরুদ্দিন ভাই? বলছি এটা হুজুর ইজরা কি হবে, ইজরা? হ্যাঁ, অবশ্যই ইজরা বলবো। দেখেন, ইজরা যদি করি তাহলে কি হবে? ইয়া গইন পেশ ইউগ, গইনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাকিনের ইজরা। কেমন হবে? গইনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন পরিষ্কার লেখা আছে, আপনারা বুঝবেন যে গইনের উপরে সাকিন এসছে মানে সাকিনওয়ালা অক্ষরকে মানে গইনকে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর ইয়া, ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তেমন ভাবে ইজরা করবো, গইনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইয়া গইন পেশ ইউগো, নুন ইয়াজের নি, ইউগু নি। এখানে তেমন দেখেন, বা সিন যাবার বাস, বা সিন যাবার বাস। এ সিনের উপর সাকিন এসছে, সিনের উপর সাকিন এসছে মানে কি সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বা সিন যাবার বাস, এমন ভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে। মই দুল, মই দুল। ঠিক আছে, মো হর্ষই কি হয়? মই। আর দ হর্ষৌ ল দুল, দ হর্ষৌ ল দুল। এখানটা হয় ইয়া গইন পেশ ইউক, ওখানকার দ হর্ষৌ ল দুল। এমন ভাবে আমাদেরকে ইজরা করতে হবে। ঠিক আছে, তাহলে এই ইজরাটা শিখলাম। তো চলো প্রথমে জামাল ভাই আসেন, ভাই পড়েন। বা, বা সিন যাবার বাস। বাহ, ইজরা করেন তো দেখি। সিন, সিন সাকিনের, সিনের উপরে সিনের উপরে সাকিন এসেছে। সাকিনওয়ালা আহ, অক্ষরকে, সাকিনওয়ালা অক্ষরটিকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন আহ বাস। বাহ মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। মিথু শেখ ভাই আসেন, মিথু শেখ। ভাই পড়েন। কাপ, কাপ তাজের কাত। কাফ তাজের কাত কেন? জাবার হলে কাত হতো, এখানে জের আছে। বলেন জেরের উচ্চারণ কি? ই। তা তাজের কিত। হ্যাঁ, কাফ তাজের কিত। ইজরা করেন। আহ, তার ওপরে সাকিন এসেছে, হুম। সাকিনটা ডান ধারে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তার উপরে সাকিন এসছে, बेटा साइड সাকিনওয়ালা लो देखिए ना অক্ষরকে प्लीज ডান দিকের সঙ্গে बोल रहे हैं মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এমন ইজরা করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, টিঙ্কু ভাই আসেন। টিঙ্কু ভাই বেরিয়ে গিয়েছে। আচ্ছা, নাসিরুদ্দিন ভাই আসেন। জি ভাই পড়েন। লাম ইয়াজাবার লাই, হুম। সিন যাবার সা, লাইসা। বাহ মাশাআল্লাহ, ইজরা করেন। লা- ইয়া সাকিনের ইয়া সাকিনের হচ্ছে, বলেন বলেন। ইয়া সাকিনের ডান দিকে কি এসছে? ইয়া সাকিনের ডান দিকে সু- জব সুকুন এসছে। না, এটা দেখেন, নুন এটা সাকিন হচ্ছে, এটা হচ্ছে ইয়ার লিনের পড়া এসছে, তাই নয়? এটা ইয়ার লিনের হুম পড়া হুম। এসছে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, তাকে ইয়া। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসে একে ইয়া লিঙ্ক বলে। ইয়া ইয়া লিনকে লিঙ্কে নরম অজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়তে হয়, মা, টান দেওয়া নিষেধ। তারপরে? সিনে পরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ। আচ্ছা, টিঙ্কু ভাই আসেন। জি ভাই পড়েন, जी हुजूर। আপনি পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या गॉइन पेश इग, হুম। नून जेर नी, इग नी। দেখেন, ইয়া পেশ কি পড়েছি? ইয়া পেশ পড়েছি ইউ, তাই নয়? या ইয়া পেশ पेश यू। পড়েছি ইউ, আর এই ইউর সঙ্গে গইনকে যোগ করে নেবো। ইয়া গইন পেশ ইউগু, ইউগু। ঠিক আছে। पेश
আর একটা নুন ইয়াজের, এখানে এটা ইয়া মাদ্দা, নুন জের নি নয়, নুন ইয়াজের নি, নুন ইউগুনি। ইগনি। ইগনি নয়, ইউগুনি। ইউগনি। হ্যাঁ, বা মাশাআল্লাহ, ইজরা করেন ভাই, টিঙ্কু ভাই। এটা তো পারবো না হুজুর। পড়েন, এই তো ইয়া গইন পেশ ইউগো, গইনের উপরে সাকিন এসছে, কয়েনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে সাকিনাল অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেন? ডান দিকে অক্ষরের সঙ্গে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে ইজরা করেন, নুন ইয়াজের, আহ, নুন ইয়াজের নি। হুজুর বিষয় হচ্ছে যে আমার মোবাইলটা একটু কিছুক্ষণের জন্য খারাপ হয়ে যেত, আমি যে কথাগুলো বলি যেন আমি বুঝতে পারিনি সঠিক, ঠিক আছে? আচ্ছা। সেই কারণে মোবাইল আমি লাইনটা কেটে দিয়ে আবার দ্বিতীয়বার লাগালাম। এখানে আমাদের সাকিনের পড়া আসছে, সাকিন। তো বলছে হ্যাঁ, হ্যাঁ। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে। তবে এখানে কিন্তু ইয়া মাদ্দা আসলে কিন্তু ওইটা হবে না। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া লিন, ওয়াও লিন, এগুলো আসলে কিন্তু ওটা মানে যেমন ইজরা আছে তেমন ইজরা করতে হবে। ওই জি, জি। কটা অক্ষর বাদ দিয়ে যে অক্ষরগুলো আসবে সেই অক্ষরগুলোকে ইজরা করতে হবে। যে এখানে দেখেন যেমন আছে ইউগু, ইউগুনি, ঠিক আছে, ইয়া গইন পেশ ইউগু, দেখেন গয়নের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো আমরা ডান দিকে অক্ষরের সঙ্গে কি আছে, ইয়া আছে, তো ইয়ার সঙ্গে গয়নকে মিলিয়ে পড়বো, ইয়া গইন পেশ ইউগু। তারপরে দেখেন ইয়া নুন ইয়াজের নি, নুন ইয়াজের জি, নি, এটা কিন্তু দেখেন ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডাইনে জের, একে জি, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জি, জি। ইউগুনি। আর সাকিনের ইজা করবেন এমন ভাবে যে গয়নের উপরে সাকিন এসছে, যে অক্ষর উপর সাকিন আসবে সেই সেই অক্ষরকে নিয়ে বলবো। গয়নের উপরে সাকিন এসছে, তো সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। এখানে যেমন পাস, বার উপরে সিনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। কীর্তি, ঠিক আছে, তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, এমনই ইজরা করতে হবে, বুঝতে পেরেছেন? জি, জি, জি। মইদুল ভাই আসেন, ভাই পড়েন। শাহজাহান ভাই আপনি পড়বেন, দেখেন এটা দেখেন। এখন মইদুল ভাই লাম পড়েন। ইয়ে জবর লাই, লাম হুম, ইয়ে জবর লাই, সিন জবর সা, লাইসা। ইজরা করেন ভাই, মইদুল ভাই। ইয়ার মাথায় সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকের সঙ্গে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বাহ, তারপরে সিনের উপরে জবর এসছে, জবরটির হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, শাহজাহান ভাই আসেন, জি হুজুর। পড়েন ভাই। সিন বা জাবার বাস। সিন বাজাবার নয়, দেখেন কি আছে প্রথমে, কি কোন অক্ষর আছে দেখেন। বা সিন জবর বাস। বা সিন জাবার বাস। হুম, পরে ইজরা করেন। সিনের উপরে সুকুন এসছে, হুম, এ ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সুকুন বললে বাস ঠিক আছে, চলবে, কিন্তু সাকিন বললে ভালো হবে, যে সিনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে, ঠিক আছে মইদুল ভাই? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার আমাদেরকে। তাহলে এটা আমরা কি পড়লাম, যে যদি কোনো অক্ষরের উপরে সাকিন থাকে, তো সেই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বেশ, ঠিক আছে। তারপরে দেখেন হামজা সাকিন। হামজা সাকিন বলতে এই দেখেন, এই যে হামজার উপরে সাকিন এসছে, যেমন দেখেন হামজার উপরে সাকিন এসছে, এখানেও দেয়া নেই, এখানে হামজা দেয়া আছে কিন্তু হামজার উপরে সাকিন দেয়া নেই, তো আমাদেরকে দিয়ে নিতে হবে, ঠিক আছে, এটা আমাদেরকে দিয়ে নিতে হবে এমন ভাবে। এই দেখেন হামজার উপরে সাকিন, ঠিক আছে। তো এই যখন এমনই হামজার উপরে সাকিন থাকবে বা হামজা যুক্ত যখন সাকিন আসবে, তখন একটু ঝাটকা মেরে পড়বো, কেমন ভাবে? এখানে দেখেন, এটা আমি পড়ে দিচ্ছি, ইকি রহ, হামজা কফ জের ইকি,
হামজা কফ জের ইক, কেন ইক বললাম কেন? কফের উপরে সাকিন এসছে, সাকিনালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। তাহলে কেমন হবে? হামজা কফ জের ইক, আর র হামজা জবর রহ, র হামজা জবর রহ, ইক রহ। ঝাটকা দেবো কারণ এখানে হামজা সাকিন এসছে, এটা খেয়াল রাখতে হবে। হামজা সাকিন এসছে মানে ঝাটকা দিতে হবে, ইক রহ, ইক রহ, এমন কি ঝাটকা দিতে হবে, র হামজা জবর রহ, ইক রহ। ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথমে টিঙ্কু ভাই আসেন, পড়েন। তা আলিফ জবর তাহ, না, তা আলিফ, তা হামজা জবর পড়বেন, তা হামজা জবর তাহ। তা হামজা জবর তাহ, হুম তা ওয়া জবর তাহ, হুম দেখে তা পড়েন। হামজা থাকলে শুধু ঝাটকা হবে, আর কোন জায়গায় আর অন্য কোনো থাকলে, কিছু থাকলে ঝাটকা হবে না, শুধু এই হামজা সাকিন থাকলে ঝাটকা হবে। তা হামজা জবর তাহ, হুম তাহ তা নয়, পেশ হা উচ্চারণ করবেন না, তাহ, তাহ। তাহ, হুম তা তা হামজা জবর তাহ, হুম তা পেশ তু, হুম তাহ নুন জবর না, তাহ তু না। মাশাআল্লাহ, এখানে কোনটা টান হবে বলেন তো দেখি, টিঙ্কু ভাই। আহ, তা ওয়া পেশ তু, এটা টান দিয়ে আনে পড়েন তাহলে। তাহ, তা টান হবে প্রথম কাটটা, তা আলিফ জবর তা হামজা জবর তা, না, ওটা টান হবে না, ওটা ঝাটকা হবে। যখন হামজা, যখন এই যখন হামজাটা থাকবে না, হামজা সাকিন যখন থাকবে না, তখন টান হবে, তা আলিফ জবর তা। কিন্তু দেখেন এখানে হামজা সাকিন চলে এসেছে, তাহলে ঝাটকা দিতে হবে, টান দিতে, টান দিতে হবে না, টান দেওয়া তা চলবে না। ওয়া তাহলে ওয়া তা সাকিনটা ও, টান, হ্যাঁ তাহলে পড়েন, টান দিয়ে পড়েন। তাহ ওয়া না, হুম তা তু না, তা তু তু না। তাহ তু না, হুম তাহ করলে হা উচ্চারণ চলে আসছে। ঠিক আছে টিঙ্কু ভাই, হা উচ্চারণ করবেন না, একটু গম্ভীর ভাবে বলবেন, তা তু তাহ না। হুম তাহ তু না, জি, তাহ তু না, আচ্ছা। তাহ এই হামজা সাকিনের ইজরা কেমন হবে? হামজা সাকিনের ইজরা, হামজা সাকিনের ইজরা, আলিফে হামজার উপরে হামজা আছে, এটা মাথায় আসেনি হুজুর এখন আমার, সত্যি হুম কথা বলতে গেলে। দেখেন এর ইজরা শুধু এতটুকুই বলবেন যে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, এতটুকুই বুঝতে হামজা পেরেছেন? ধাক্কা পড়েন। দিয়ে পড়তে হয়, হ্যাঁ কেমন হয় হামজা এখানে, আমি ইজরা করে দিচ্ছি ধাক্কা, দেখেন, একটা একটা ইজরা করে দিচ্ছি, ওটা সবাই মুখস্থ করে নেন, মনে মনে মুখস্থ করেন যে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এখানে হামজা দেখেন। যুক্ত হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়তে তা হামজা যাবার তাহ, ঝাটকা দিলাম। হয়। তার এর ইজরা কেমন হবে? তা হামজা যাবার তাহ, হামজা যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়, তাহ। তা ওয়াও পেশ তু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহ তু। নুন জাবার না, নুনের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাহ তু না। বুঝতে পেরেছেন? এমন ভাবে ইজরা করতে হবে। আচ্ছা, জামাল ভাই আসেন। বিসমিল্লাহ রহমান রহিম। ইয়া হামজা জাবার ইয়াহ, হুম তাজের তি, ইয়াহ তি, তাজের তি আছে দেখেন তো, আর কোনো অক্ষর তা নেই? তা তা ইয়াজের হুম তি, তা তি, কাপ জাবার কা, তা তি কা। আবার বানান করে পড়েন, আপনি আবার বানান করে পড়েন জামালউদ্দিন ভাই। না, ইয়া ইয়া হামজা জাবার ইয়াহ, হুম তা ইয়াজের তি, ইয়াতি, ইয়াহ তি, ইয়াতি, ঝাটকা দেন, ইয়াহ তি। ইয়াহ ইয়াহ তি, হুম কাপ জাবার কা, ইয়া ইয়াহ ইয়াহ
ইয়াতিকা। বাহ, মাশাআল্লাহ। ইজরা করেন। ইয়া হামজা জাবার ইয়াহ, হামজা হামজা যুক্ত সাকিনকে, সাকিনকে, হামজা যুক্ত সাকিনকে। হামজা যুক্ত সাকিনকে ঝটকা দিয়ে পড়তে হয়। বাহ, তারপরে? তা ইয়া জের তি, উম, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে? কাপের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, যেমন মাশাআল্লাহ। ইয়াতিকা। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসবে আমাদের নাসিরুদ্দিন ভাই। তা হামজা জবর তা, নুন মিম পেশ মু, হুম। তা মিম পেশ মু, তা মু, ঝাটকা দেন। তাহ মু, তাহ তাহ মু। মু, হুম। র ওয়াও পেশ রু, তাহ মু রু, হুম। নুন যাবা না, তাহ তাহ মু রু না। তাহ, তাহ করবেন না, হা উচ্চারণ হয়ে যাচ্ছে, তাই নয়? হা, হা, এই হুম, হাটা উচ্চারণ চলে আসছে। তাহ, আচ্ছা। তাহ তাহ মুরুনা। মুরু না, তাহ বাহ। মুরু না। আচ্ছা, ইজরা করেন। তার উপরে হামজা এসছে, কে ঝটকা দিয়ে পড়তে হয়। হামজা যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হাফতা হামজিকে সাকিনকে ঝটকা দিয়ে পড়তে হয়। তারপরে? মিম মিমের উপরে পেশ মিমের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে? ওয়াও সাকিনের ডান দিকে সাকিন এসে, কে ওয়াও ওয়াও মাদ্রা বলে, ওয়াও ওয়াও মাদ্রা। সাকিনের ডান দিকে সাকিন থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে না, কি এসছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে হুম। পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে? নুনের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কোনো তো কারোর অসুবিধা নেই তো? দেখেন, আর আমি না আরেকবার না বলে। হুজুর, অসুবিধা নাই, জামান হোসেন ভাই, আলহামদুলিল্লাহ বলেন। বলে দিন। এটা ইজরাটা ভুল বললো না হুজুর, ওইটা ঔস- র ঔ পেশ রু র, ইজরাটা সাকিনের ইসের ইজরা করলো, সেই হারাকাতের। এটা হচ্ছে ওয়াও মাদ্দা, র ঔ পেশ রু। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা ওকে, বলে। বলে দাদাটা ভুল মোহাম্মদটাকে বলেছে। একার উপর টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, না না, ঠিক বলেছে জামালউদ্দিন ভাই। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, উনি প্রথমে বলেছিলেন ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে সাকিন থাকলে বলেছেন প্রথমে, তারপর আমি ভুলটা ধরিয়ে দিলাম যে ওয়াও সাকিনের হুম ডান হুম, দিকে কি আছে দেখেন তো, বললো পেশ আছে। তো ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। জি ঠিক জি, আছে। ঠিক। আর একটা ইজরা আছে কি, যে ওয়াও এর উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই ইজরাটা মিলে কখন পড়তে হবে? হয়। এই ইজরাটা কখন হবে? যখন অন্য কোনো অক্ষর আসবে, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও লিন আর ইয়া লিন, এই দুটো ছাড়া, এই চারটে ছাড়া অন্য কোনো অক্ষরের উপর আসবে, সেই তখন ওই ইজরাটা হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হুজুর। তাহলে এটা বুঝতে পেরেছেন? তাহলে হামজা যুক্ত সাকিন থাকলে তাকে ঝাটকা দিয়ে পড়বো। যেমন এখানে হামজা যুক্ত সাকিন আছে, ইকিরাহ তাহতুনা ইয়াহতিকা তাহমুরুনা, এমন ভাবে। ঠিক আছে, আচ্ছা চলেন। তারপরে আছে কলকলা, হরুফে কলকলা। হরুফে কলকলা কয়টি বলেছিলাম? বলেন তো একজন দেখি, জামালউদ্দিন ভাই। হরুফে কলকলা? পাঁচটি। দাল, জিম, বা, গুছিয়ে দাল, বলবেন। জিম, কফ ত, কফ ত, বা, জিম কফ, ত, দাল। তা, জিম, তা, দাল। হ্যাঁ, এই পাঁচটি অক্ষর, এই দাল। পাঁচটি অক্ষরের উপর যদি সাকিন থাকে, এখানে দেখেন বার উপরে সাকিন, তর উপরে সাকিন, জিমের উপরে সাকিন, আবার দেখেন তর উপরে সাকিন।
যদি এই পাঁচটা অক্ষরের উপর সাকিন, এই কফ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষরের উপর সাকিন থাকে, তখন সেই অক্ষরকে, এই পাঁচটি অক্ষরকে কলকলা করে পড়বো। ঠিক আছে? এই পাঁচটি অক্ষর ছাড়া যদি অন্য কোনো অক্ষরের উপর সাকিন আসে তাহলে কিন্তু কলকলা করব না। শুধুমাত্র এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে তাহলে কলকলা করে পড়বো। যেমন হামজা বা জাবার আব। ঠিক আছে? আব ইজরা কেমন করতে হবে? বার উপরে সাকিন এসছে, ঠিক আছে, বা হলো হুরুফে কলকলা, বার উপরে সাকিন এসছে, বা হলো হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন ইজরাকা? ইজরা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর একবার ইজরা করে দিচ্ছি, দেখেন। আর একটু ভালোভাবে ইজরা দেখেন, কলকলা ইজরা। যে বার উপরে সাকিন এসছে, ঠিক আছে, এখানে কি সাকিন এসছে মানে কি সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেই জন্য ইজরাকা এমন ভাবে করবেন যে বার উপরে সাকিন এসছে, বা হলো হুরুফে কলকলা, তাই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বার উপরে সাকিন এসছে, বা হলো হুরুফে কলকলা, তাই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এমন হয়, বুঝতে পেরেছেন? আমার সাথে সাথে একবার সবাই বলেন, আমার সাথে সাথে সবাই আর বলেন। দেখেন এখানে যারা যারা বাংলা পড়তে পারেন, দেখেন এখানে লেখা আছে, আপনাদের কেতাবে লেখা আছে, মুখস্থ করে নেবেন। যারা বাংলা পড়তে পারেন না, তাদের কোনো চিন্তা নেই। তারা মানে আমাকে জিজ্ঞেস করবেন, এখান থেকে শিখে নেবেন। ঠিক আছে? মন খারাপ কোনো কারণ নেই। তিনটে রিজা দেওয়া আছে, সাকিন, হামজা, হামজা সাকিন, কলকলা। কলকলা কেমন হবে? যে বলছে বাহার উপরে সাকিন এসেছে, সাকিন হুরুফে কলকলা, বা হুরুফে কলকলা, বার উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন তাহলে? এটা ইজরা। চলেন। আচ্ছা, প্রথমে আসে মিথু শেখ ভাই, আসে মিথু শেখ। মিথু শেখ, মিথু শেখ ভাই, আপনি মিউটটা খোলেন তো। জি ভাই, পড়েন। হামজা বা জবর বাউ। হুম। হামজা বাজবার কি হয় বলেন তো? হামজা বাউ জবর বাউ। হামজা যাবার আর তার সঙ্গে বা যুগবো, আব। আব। আবু। আব হয়, ঠিক না? আব। কিন্তু এটা হামজা শুধু দেখেন এই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো হামজা বা যাবার আব, আব হয়, কিন্তু এখানে বার হামজা উপরে বা সাকিন জবর আছে, আব। বা হচ্ছে হুরুফে কলকলা, তাই বাকে একটু কলকলা করে পড়বো। কেমন হবে? হামজা বা যাবার আব্বা, আব্বা। আব্বা। আব্বা নয়, আব্বা। আব্বা। আব্বা নয়, আব্বা পড়লে পুরো বা চলে আসছে, পুরো বা আসবে না। আব। আব্বা। হুম। আউবা নয়, আউবা পড়লে পুরো দেখেন, আবা, আব, 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 আব। আব। হুম। আব। হুম। আচ্ছা, ইজরা করেন। আব্বা। বার পরে সাকিন এসেছে, বাটা হলো নয়, ও এমন করবেন যে বার উপরে সাকিন এসছে, বাটা হলো হুরুফে, রূপের বলেন, কলকলা। কলকলা। হুম। তাই বাকে, কলকলা বাকে ডান ধারে না, কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকল পড়বো, করে কলকল করে ডান ধারে অক্ষরের অক্ষর সঙ্গে। সাথে মিলিয়ে পড়বো। বাহ, মাশাআল্লাহ, চলেন মিউট করে নেন। আচ্ছা, শাহজাহান ভাই আসেন, ভাই পড়েন। ये वाव ওয়াও নয়, দেখে পড়েন, কফ আছে, কফ। कॉफ तो जबर कॉफ तो जबर कॉफ्त বাহ, মাশাআল্লাহ, কফ তো জবর কত।
হয়, কিন্তু এখানে তর উপরে সাকিন আছে। ত কি? ত হচ্ছে হুরুফে কলকলা, তাই একটু একটু কলকলা করেন। কফ ত জবর কত। কফ ত কত। কফ ত জবর কত। হুম, বাহ মাশাআল্লাহ। ইজরা করেন। বলেন তর উপরে। তার উপরে সাকিন এসছে। হুম, ত হলো। আর ত হলো হরুপে কলকলা। হুম, তকে আর তকে কলকলা করে কলকলা করে পড়তে হয়। ডান দিকে আর অক্ষরের সঙ্গে মিলিয়ে সাকিন পড়তে হয়। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে ডান পড়তে হয়। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়।